বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের কি মারধর করা হয়েছিল? গঙ্গাসাগরে গিয়ে বাংলাদেশ থেকে ফেরত আসা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে এই প্রশ্নে উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে মৎস্যজীবীদের শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে আমাদের মৎস্যজীবীদের মারধর করা হয়েছে, অনেককে দেখলাম খুঁড়িয়ে হাঁটছে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতে আটকে পড়া বাংলাদেশি মৎস্যজীবীদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, অথচ সেখানে আমাদের মৎস্যজীবীদের মারধর করা হয়েছে বলে এই অভিযোগ মুখ্যমন্ত্রীর। আর আমার 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। মৎস্যজীবীদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন। আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে কেউ খবর রাখতো না, আমরা মৎস্যজীবীদের আইডি কার্ড দিয়েছি এবং সেই আইডি কার্ড দিয়ে আমরা ট্র্যাকও রাখতে পারি। বাংলাদেশে আটকের খবর পেয়ে প্রশাসনও তৎপর হয়, ফিরিয়ে আনার ব্যবস্থা সব করেছি বলেছেন মুখ্যমন্ত্রী। পরে বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি। তখন ওরা বুঝতে পারলো যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। কিন্তু এই যে ওদের ট্রলারটা আটকে ছিল, আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম। অসুস্থ হয়েছিল প্রচণ্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে, যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয়। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন, মারা গেছেন এবং তার পরিবারকে আমরা 2 লাখ টাকা তুলে দিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।